আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, বড্ড নাইনসাফি হয়েছে আমার সাথে। আমি জানি না আমি কাকে দায়ী করব, কিন্তু যে ক্ষতিটা হয়েছে তা পূরণ করতে এসেছি আমি নেপালে। আর আজ আপনাদের সাথে সেই গল্পটা শেয়ার করব। হাই, আমার নাম তন্ময়, আর এটা আমার নেপাল সিরিজের প্রথম ভিডিও। ইনফ্যাক্ট এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। ঢাকা থেকে নেপাল বিমানে জাস্ট 1 ঘন্টার জার্নি। ঢাকায় বিকালে বিমানে চেপে বসে ঠিক সন্ধ্যায় কাঠমান্ডু এয়ারপোর্টে এসে নামলাম। কাঠমান্ডুতে ডিনার করে সেখান থেকে সরাসরি সারা রাতের কোমর ভাঙ্গা জার্নি করে পোখারায়। ভোর 4:30 বাজে। ক্লান্ত শরীর, কিন্তু অদ্ভুত এক উত্তেজনা, কারণ দাঁড়িয়ে আছি অন্নপূর্ণার সামনে। নিজের চোখ দিয়ে অন্নপূর্ণাকে এভাবে দেখার যে সৌভাগ্য হবে তা আমি কখনোই ভাবিনি। সারাঙ্কুট ভিউ পয়েন্টে ভোরের আলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি। ঠান্ডা বাতাস, কিন্তু বুকের ভেতর যে আগুন জ্বলছিল তা বুঝি অনেক বছর পর আজ নিভে গেল। জানেন, হিমালয় মানে না শান্তি, হিমালয় মানে স্থিরতা, হিমালয় মানে মাথা উঁচু করে দাঁড়ানো। একটা ট্রিপ তখনই অর্থপূর্ণ হয় যখন আপনি শুধু দর্শক না, আপনি পুরোপুরিভাবে প্রকৃতির সাথে মিশে যান। আজ বুঝি এই হিমালয়ের সামনে এসে আমার সাথে ঠিক তাই হলো। মনে হলো যে মিশে গেলাম পুরো প্রকৃতির সাথে। 100 वर्ष से भी ज्यादा है। तो वो क्या कर रहे हैं, वो एडवर्टाइजमेंट ऐसे करते हैं जब हम पार्टी करेंगे, हम फन करेंगे, एक ग्रुप ये करेंगे वो करेंगे। वो टूर ही ऑपरेट कर रहे हैं बट एक सोफिस्टिकेटेड वे से। सो जो लोग टूर में जाता था जिस पैसा देकर, अब वही लोग सोशलाइज होने के लिए, कम्युनिटी के बनाने के लिए, डिफरेंट कंट्री के लोग से एक साथ बैठ के चाय पीने के लिए वो ज्यादा डबल पैसा पे करके सेम थिंग कर रहे हैं। दिस इज अमेजिंग, दे आर डूइंग रियली गुड। वियतनाम में उसका ऑपरेशन है, इंडोनेशिया में, थाईलैंड में है, नेपाल में भी वो चालू कर रहा है। वो इस मंथ नेपाल में आएगा, तो मैंने उसको बोला आई मीन यही तो साउथ इंडियन ड्रीम है भाई। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলে স্কাউটিং করতাম, তো সেখানে ক্যাম্পফায়ার নামে একটা জিনিস ছিল। তো সেই ক্যাম্পফায়ারে আমরা যখন মশাল জ্বালাইতাম তো প্রত্যেকটা দিক থেকে একটা আমরা ইয়েল নিয়ে আসতাম। তো তখন আমার মনে আছে আমি সবসময় উত্তর দিকটা নিতাম। আমার ইয়েলটা ছিল এরকম যে আমি উত্তর, আমার বুকে আছে হিমালয়, আমি হিমালয় থেকে বয়ে নিয়ে আসি হিমালয়ের শীতল বাতাস, যে শীতল বাতাসে ছেয়ে যায় মানুষের মন, বয়ে আনে শান্তি ও সমৃদ্ধি। তো কখনো এটা বলার সময় আমি আগে কোনো রিয়েলাইজ করি নাই যে আসলে আমি এটা কী বলছি। আজকে যখন আমি এই হিমালয়ের সামনে দাঁড়িয়ে আছি, দেখছি এই পাহাড়গুলো এখান থেকে, তখন একটা সেই ছোটোবেলার যেই আমি ওইটাকে দেখতে পাচ্ছি। ইটস অ্যামেজিং, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর ভিডিও করে ছবি তুলি, এটা আসলে কখনোই জাস্টিফাই করে না এই বিউটিটাকে। অ্যাকচুয়ালি পাহাড়ে আসলে মনে হয় যে জীবন কত ছোট। আমার পাহাড়ে আসলে মনে হয় পাহাড় জীবন কত বড়। উল্টা মানে ধরো যেই জীবন আমরা কাটাই ওটা কত ছোট। ও হ্যাঁ, আচ্ছা, পার্সপেক্টিভ। মানে ওইটা মনে হয় যে আরো কত কিছু করার আছে, কত কিছু মানে চাইলে পৃথিবীটা পুরোটাই তো আমরা একটা গন্ডির মধ্যে আটকে আছি। তারপর তাহলে নেপাল, তুমি ইন্দোনেশিয়া থেকে আসার পর নেপাল, হাউ ইজ ইট ফিলিং? কেমন লাগতেছে তোমার যে এত টায়ারিং আফটার 15 days, 6 hours of sleep, then another flight, then 8 hours of bus ride, now you finally find your north pole? So যেটা হয়েছে ভাই, আমি আশা করি নাই যে এরকম মজা হবে কিছু। মনে হচ্ছে ইন্দোনেশিয়ার পরে নেপাল
আমি ভাবছি ঠিক আছে যেহেতু অফিস টাকা পয়সা দিচ্ছে যাই আইসে এখন ভালো লাগতেছে মানে আজকে সকাল থেকে ভালো লাগতেছে। মানে কালকে সারা রাত তুমি আমার সাথে ছিল, ভালো লাগে না? না ওইটা বলতেছি না ভাই আপনার হতাশ। মানে যে জিনিসটা আমি ম্যানিফেস্ট করছিলাম আজ থেকে অনেক বছর আগে সেটা আজকে করতে পারতেছি সো দিস ইজ সামথিং ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং দ্যাট আই এম হ্যাভিং রাইট নাও আই নেভার থট দ্যাট আই উড বি হিয়ার লাইক দিস সি দ্য হিমালয়ান্স লাইফ ইজ রিয়েলি অ্যামেজিং। ভাবছেন জীবনের সাথে নাইনসাফি অন্যায়বাদ ধোঁকাবাজি কি করে হলো আমার সাথে? আচ্ছা বলছি তাহলে শুনুন। ছোটবেলায় আমাকে বলা হয়েছিল যে সব জ্ঞান আছে বইয়ের পাতায়, আমাদেরকে বইয়ের বাইরে তাকাতে দেওয়া হয়নি কখনো। পড়ালেখা করো, চাকরি করো, আর এই ছোট্ট গণ্ডির ভিতরেই জীবন কাটাও, এটাই তো ছিল নিয়ম। আই মিন এটাকেই তো স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছে আপনার সমাজ। কিন্তু আজ এই অন্নপূর্ণার সামনে এসে আমি বুঝতে পারলাম প্রকৃতি আপনাকে কত কিছু শেখায়, নীরবে গভীরভাবে, কোনো পরীক্ষার খাতা ছাড়াই। আমি তো সবসময় এমনটিই চেয়েছিলাম। আমাদের পড়ালেখা আর কাজের বিনিময়ে টাকার মূলা দেখিয়ে আমাদেরকে আটকে রাখা হয় ছোট্ট একটা গণ্ডির ভেতর। কিন্তু জানেন, একবার যেখান থেকে বের হতে পারে সেই মুক্ত, সেই স্বাধীন। আমাদের কখনো বলা হয় না যে টাকা একটা কাগজ মাত্র, এ জমিয়ে কোনো লাভ নেই, এটা দিয়ে স্মৃতি কিনতে হয়, জীবনের গল্প কিনতে হয়। বেলা শেষে তো এই স্মৃতি আর গল্পগুলোই থেকে যায়, তাই না? শৈশব ও কৈশোরের যে সিস্টেম, আমাকে এই সিস্টেমের ধোঁকাবাজিতে আটকে রেখেছিলে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম আজ। আর হ্যাঁ, আবার এই গল্পটা যারা শুনলেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন। সামনে আরো গল্প আসছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর একটু সময় করে যান, ঘুরে আসুন।